সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। 1432 শুভ হোক। আমরা এখন আছি রবীন্দ্র সরোবরতে পয়লা বৈশাখ উদযাপন করতে। স্টলগুলো ঘুরে দেখছি, ভালোই লাগছে। দেখা যাক ওরা কি বাংলা খাবারগুলো প্রদর্শন করছে। একটা একটা করে দেখব বাংলা খাবারগুলো। এখানে দেখা যাচ্ছে বাংলার কিছু ঐতিহ্যবাহী পিঠার ব্যবস্থা করেছে, যদিও নাম ঠিক জানি না। হ্যাঁ, তারপরেও ভালোই লাগছে পিঠাগুলো। বাংলার ঐতিহ্যবাহী পিঠা, খাবার, ভাজা পোড়া, ভর্তা, মাছ ভাজি, বিভিন্ন ধরনের খাবার, খিচুড়ি। রবীন্দ্র সরোবর থেকে বের হয়ে আসলাম। এখন দেখা যাক আজকে দ্বিতীয় পর্বে কোথায় যাওয়া যায়। এখনো খাওয়া দাওয়া হয় নাই, দুপুরে লাঞ্চ হয় নাই। দেখি হয়তো এখন লাঞ্চ করতে বেরোবো। ভর্তা ভাত নিলাম দুপুরে। মোহাম্মদপুর একটা হোটেলে এসে বসলাম। ভর্তা ভাত পয়লা বৈশাখে। এসেই একটা ফুলের তোড়া কিনলাম, মিসেসের হাতে পরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ। মিসেস নিজেই পরে নিল, কি আর করা, বেচারা। যাই হোক, ভালোই লাগছে ফুলটা। বেশ মানুষের সমাগম। ডিনি ধানমন্ডি লেকে চলে আসলাম। এখানে মেলার আয়োজন করা হয়েছে, অনেক মানুষ হয়েছে। ঢোল, বাচ্চাদের খেলনা, মেয়েদের অলংকার, বিভিন্ন ধরনের খেলনা আছে। বেশ ভালোই লাগছে। বিভিন্ন ধরনের স্টল করা হয়েছে। ভালোই লাগছে, এত মানুষ। এদিকে গরমও লাগছে, মানুষেরও ভিড়, কিন্তু ভালো লাগছে। বেশ উপভোগ করছি আমি আর আমার মিসেস। চুরিও দেখা হচ্ছে, ভালোই। পরিবেশটা বেশ সুন্দরও ছিল। বাংলার সব ঐতিহ্য, বাঁশের ছড়ি, আরও নানা রকম আইটেম নিয়ে বসা। ভালোই লাগছে, বেশ উপভোগ করছি। হ্যাঁ, দুপুরে লাঞ্চ করে আবার ধানমন্ডি লেকে মেলায় আসছিলাম। মেলা উপভোগ করছি, ভালোই লাগছে। দেখা যাক তারপরে আবার কি করা যায়। পয়লা বৈশাখ শুভ হোক। শেষ করলাম মেলা। দেখা যাক এখন কোথায় যাওয়া যায়। সম্ভবত বাসার উদ্দেশ্যেই রওনা দিলাম।